মহাসুরের এই আহ্বানে সেই সমস্ত শক্তি একত্রিত হয়, তাহলে তার সম্মোহনের শক্তি এতটাই বেড়ে যাবে যে সে যে কোনো কাউকে সম্মোহিত করতে পারবে, স্বয়ং নারায়ণকেও। কি হয়েছে গোপাল? আপনি বন্ধুদের বলুন যে কাল যেন সকলে নিজের নিজের বাড়ি থেকে এবং সারা বৃন্দাবন থেকে ছোট ছোট কাঁচের জিনিস বা কাঁচের টুকরো সব যারা নিয়ে আসে। কাঁচের টুকরো? কিন্তু আমরা কাঁচের টুকরো দিয়ে কি করব? সেটা দিয়ে আমরা একটা উপহার তৈরি করব লম্বদরের জন্য। কি ধরনের উপহার? আপনি খুব বেশি প্রশ্ন করেন। এটা আপনি বন্ধুদের বলবেন কিনা? বলছি। শোনো বন্ধুরা, কাল তোমরা নিজেদের বাড়ির থেকে যত কাঁচের টুকরো আছে সব নিয়ে চলে আসবে। কেন? কারণ গোপাল লম্বদরের জন্য একটা বিশেষ ধরনের উপহার বানাবে। বন্ধুরা, কালকে যে সামগ্রী আনতে বলেছিলাম সেইগুলো তোমরা নিয়ে এসেছো? হ্যাঁ। প্রধান মশাই, এবার তো বলে দাও যে এতগুলো কাঁচের টুকরো দিয়ে কি করব? এবার তো বলবে। দেখছো না এই মেয়ে কত প্রশ্ন করছে। আপনিও কিছু কম নন দাদা। সব থেকে বেশি প্রশ্ন তো আপনি করেন। এখন আমাদের মধ্যে কে সব থেকে বেশি প্রশ্ন করে সেই নিয়ে তুলনাই করবে নাকি কিছু বলবেও? বলছি, আমরা এই কাঁচের টুকরো দিয়ে অসাধারণ একটা দেওয়াল বানাবো। আরে প্রধান মশাই, তুমি কি এভাবেই মাথা নাড়াবে নাকি আমাদের বলবে? হ্যাঁ, তো আমরা এই কাঁচ দিয়ে একটা বড় কাঁচের তৈরি দেওয়াল বানাবো। কাঁচের দেওয়াল? কিন্তু কি করে? আমরা আটা দিয়ে সমস্ত কাঁচের টুকরোগুলোকে জুড়ে একটা বড় দেওয়াল বানাবো। আমরা আঠা দিয়ে এই সমস্ত কাঁচের টুকরোগুলোকে জুড়বো, তারপর একটা বড় দেওয়াল বানাবো। লম্বধর, আমাদের উপহারের পরিকল্পনা কেমন লেগেছে? আমার তো উপহারের এই পরিকল্পনা ভালোই লেগেছে। লম্বদর এরকম উপহার নিয়ে কি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমরাও। সবাই বুঝতে পারবে দাদা। আগে এই দেওয়ালটা তৈরি তো হোক। বন্ধুরা, আমার তো মনে হয় যে লম্বদরের এই উপহার পছন্দ হয়েছে। তাহলে আমরা না হয় কাঁচের দেওয়াল বানানোর কাজ শুরু করে দিই। হতেই পারে এটা বানানোর পরে আমরা বুঝতে পারি আমরা সবাই তৈরি। তাহলে চলো বন্ধুরা, লম্বদরের জন্য এই অমূল্য উপহার বানানো শুরু করে দিই। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক, মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি, মাকে সে মায়ায় জড়ায়, বালক সে মাখন চুরায়, নিজে খেলে নন্দলালা, খেলে ব্রজবাসী সকল, পিছু পিছু ছোটে বাছুর ছুটে বেড়ায় পাল গোপাল, আজ সবই শিশুর মুখী দেখায় যেন নন্দলাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। আমরা যা তৈরি করেছি তা সত্যি খুব অদ্ভুত। বাহ বন্ধুরা, তোমরা তো দেখছি খুবই ভালো একটা কাজ করেছো। এবার সময় এসে গেছে এই কাঁচের দেওয়ালকে অদৃশ্য করে দেবার। এসো মনসুর, এবার আমাদের খেলা শুরু করি। আজ আমি আপনাকে সম্মোহিত করবই শ্রীকৃষ্ণ। এখন শুধু কথাই বলে যাবে নাকি কিছু করে দেখাবে?
আমাকে আহ্বান জানিয়ে নিজেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। এই আচরণ কি আপনার পক্ষে শোভনীয়? আসুন আমার সামনে এবং আমার সাথে যুদ্ধ করুন। পালাইনি মহাসুর, লুকিয়ে পড়েছি। আগে সম্মোহিত করার জন্য আগে আমাকে খুঁজে দেখা মহাসুর। আমি এখানে আপনার সাথে লুকোচুরি খেলতে আসিনি। যদি আপনার সাহস থাকে তাহলে আমার সামনে আসুন আর এসে আমার সাথে যুদ্ধ করুন। মহাসুর, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে মহাসুর। এবার আমাদের খেলা শুরু করার সময় হয়েছে শ্রীকৃষ্ণ। এইভাবে ছলনা করে আপনি নিজেকে তো মায়াজালে আবদ্ধ হওয়া থেকে আটকে নিলেন। তাই আমি সমস্ত বৃন্দাবনবাসীদের এক মুহূর্তের মধ্যে সম্মোহিত করলাম। এবার আপনার পালা শ্রীকৃষ্ণ। মহাদেব, আপনার বরদান থেকে প্রাপ্ত সমস্ত শক্তিকে আমি আহ্বান করছি। ছলনা করছেন শ্রীকৃষ্ণ। এবার আপনি দেখবেন কিভাবে আপনাকে মায়াজালে আবদ্ধ করে আপনার বিনাশ করি।